আমাদের এই মাথার দাম বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটি মানুষের মাথাকে যদি তৈরি করা যেত, ব্রেনকে, তাহলে 5,000 কোটি টাকা লাগতো। কত বললাম সাহেব? 5,000 কোটি টাকা। ইটস নট ম্যাটার অফ জোক। 5,000 কোটি টাকা লাগতো, তাও এত সুন্দর হতো না। ব্রেনে যে বিদ্যুৎ লাগে, ব্রেনটা চালাতে গেলে গবেষকরা গবেষণা করে দেখেছে 2,000 কোটি কিলোওয়াট। ভালো করে শুনে রাখেন, 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে ব্রেনটা চালাতে। কত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে এই বিদ্যুতে, তার চিন্তা করা যায় না। তো এই ব্রেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। মস্তিষ্কের যে কর্টেক্সগুলো আছে এরকম গোটানো গোটানো, ছবিতে দেখে থাকবেন, ওটা যদি খুলে খুলে দেখা হতো তাহলে 200টা একতলা বাড়ি লাগতো। শরীরের মধ্যে যে শিরা উপশিরাগুলো আছে এটা যদি সাজিয়ে রাখা হতো তাহলে 11 একর জমি লাগতো। 11 একর জমি লাগতো, বুঝতে পারছেন? তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে? 11 একর জমি লাগতো এই শিরাগুলোকে খুলে খুলে সাজালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা শরীর আমাদের দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে আমরা কি পেয়েছি আসলে? আর কিছুদিন পরে দেখবেন বাজারে অর্গান কিনতে পাওয়া যাচ্ছে। একটা ফুসফুসের দাম হয়তো 4 লাখ টাকা, একটা কিডনি বিক্রি হবে হয়তো 10 লাখ টাকায়, একটা হার্ট বিক্রি হবে, একটা ধমনী বিক্রি হবে, এরকম হচ্ছে, গবেষণা চলছে। তো পুরো শরীরটাকে প্রায় 10,000 কোটি টাকা দাম আছে আমাদের। তো আমরা প্রত্যেকে এখানে 10,000 কোটি টাকার মালিক। কিন্তু এত সুন্দর শরীর বানাতে গেলে তো আর হবে না। এত সুন্দর শরীর তো বানাতে গেলে হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। সুতরাং এইগুলোকে ব্যবহার করে আপনাকে শ্রেষ্ঠত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটি কাজ, এবং যার দ্বারা আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। বিষয় হচ্ছে, আমি প্রথমেই বলছি আপনাকে মূল্যবান হতে হবে। মূল্যবান হতে হবে। আপনি যখনই নিজেকে দামি ভাববেন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আপনি যখন নিজেকে দামি ভাববেন তখন চিন্তা ভাবনা করে কাজ করবেন। যখন আপনি নিজেকে মূল্য দেবেন তখন আপনার কাজের মধ্যে একটা সুশৃঙ্খলতা আসবে। যখনই আপনি নিজেকে দাম দেবেন তখন আপনার কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আসবে, একটা পরিকল্পনা আসবে। উল্টো পাল্টা কাজ করতে গেলে আপনার বাধবে। নিজেকে এভাবে মূল্য দেবেন। ছোট্ট একটা গল্প বলি, গল্পটা কিন্তু গল্প না, সত্যি ঘটনা। এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। এই উপমহাদেশের একজন বিখ্যাত লেখক ছিলেন। এই উপমহাদেশের একজন বিখ্যাত লেখক ছিলেন, ওনার নাম হচ্ছে সৈয়দ শামসুল হক, বাংলাদেশের মানুষ। তো সৈয়দ শামসুল হকের বাবা ছিলেন একজন ডাক্তার। ওনার বাবা ছিলেন একজন ডাক্তার। তো ছেলে যখন বড় হচ্ছে উনি দেখছেন যে ছেলে আস্তে আস্তে লেখালেখি শুরু করেছে, কবি হওয়ার দিকে যাচ্ছে। তো ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা কি হতে চাও? তো ছেলে বলছে, বাবা আমি লেখালেখি করতে চাই, বড় লেখক হব, বিরাট বড় কবি হব। তো সৈয়দ শামসুল হকের বাবা ডাক্তার ছিলেন, উনি চাইতেন না যে ছেলে এরকম ভবঘুরে লেখক হোক, কবি হোক। তো অনেক বুঝিয়েছেন ছেলেকে, ছেলে বোঝে না, ছেলে কবি হবে। তো আশেপাশের যারা গণ্যমান্য মানুষজন ছিল একদিন বাড়িতে ডেকেছে, ডেকে বলছে যে আপনারা একটু আমার ছেলেকে বোঝান না, ও তো কবি হবে, লেখালেখি করবে। আরে মশাই, ওতে কি কোনো ও কি করে খাবে? ওকে একটু বোঝান বাবা, ওইসব ছেড়ে, বাবা ডাক্তার হয়েছে, ছেলেও ডাক্তারি পড়ুক, ওইভাবে ওকে একটু বোঝাও। তো বাড়িতে সব লোকজন এলো, ছেলেকে সারাক্ষণ ধরে বোঝালো। বোঝানোর পরে বাবা জিজ্ঞেস করছে, তুমি কি বুঝলে? তো বলছে, কিন্তু আমি লেখালেখি করতে চাই, আমি কবি হব। বাবা খানিকটা হতাশ হয়ে গেল, বলছে ঠিক আছে আজকে ঘুমো, কালকে কথা হবে। পরের দিন বৈঠকখানায় বাবা বসে আছে, ছেলেকে ডাকলেন। তো ছেলেকে বলছে, বাবা তুমি কি তোমার মত বদলালে নাকি সেই মতেই রয়েছো যে তুমি কবি হবে? তো ছেলে কয়েক সেকেন্ড চুপ করে বলছে, বাবা আমি কবি হব, আমি লেখক হব। তো বাবা তখন বললেন যে তবে একটা শর্ত দিচ্ছি। তো ছেলের একটু ভাল লেগেছে যে অন্তত মেনে নিয়েছে যে আমি কবি হব। তো বলছে, বাবা কি শর্ত? বলছে, তোমাকে শর্ত দিচ্ছি, আজকের পর থেকে এই পৃথিবীর যেখানে থাকবে তুমি, সেখানকার সবচেয়ে দামি কাগজে তুমি লিখবে, সেখানকার সবচেয়ে দামি কলমে তুমি লিখবে, এটা তোমার শর্ত দেওয়া থাকলো। ছেলে বলছে, আচ্ছা বাবা তাই হবে।
অনেক দিন পরে সৈয়দ শামসুল হককে অনেকজন জিজ্ঞেস করছে, সাংবাদিকরা, স্যার এত কালো লেখার রহস্যটা কি? এত কালোত্তীর্ণ, এত বিরাট বিরাট সুন্দর লেখার রহস্যটা কি? কি করে এত সুন্দর লিখতে পারেন? তখন সৈয়দ শামসুল হক বলছে, আপনারা ভাবেন এটা বোধহয় আমি লিখে ফেলছি এমনি এমনি, আসলে তা নয়। এটা আমার বাবা এত সুন্দর লেখা, এই কালোজয়ী লেখার পেছনে আমার বাবার হাত। তো বলছে কীরকম? তো বলছে আমার বাবা বলে গিয়েছিল যে সবসময় দামি কাগজে লিখবে, সবসময় দামি পেনে লিখবে, পৃথিবীর যেখানে থাকুক সেখানকার সবচেয়ে দামি কাগজটাই লিখবে। আর আমি কি করতাম, ওই দামি কাগজগুলো বাড়ি আনতাম, এনে আমি লেখা শুরু করতাম। আর উল্টো পাল্টা লিখতে গেলেই ভাবতাম যে অনেক খরচ হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা লেখা যাবে না, একটা পাতা নষ্ট হলে অনেক বেশি খরচ হয়ে যেত, ওইটা করা যাবে না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক অনেক ভেবে স্টাডি করে আমি লেখালেখি করতাম, যা আমাকে এত ভালো ভালো লেখার জন্ম দিতে সাহায্য করেছে। চিন্তা করেন একবার, নিজেকে মূল্য দিতে হয়। আপনি যখন গোছানো হবেন, আপনি দেখবেন ওইটা খুব সুন্দরভাবে আপনার মানসিকভাবে একটা শান্তি আপনি পাবেন। আর আপনি অগোছালো থাকবেন, কি করছেন জানেন না, ঘরের মধ্যে কোনটা রেখেছেন কি জানেন না, আপনি খুব দ্রুত বিরক্ত হয়ে যাবেন। সুতরাং আপনাকে সুশৃঙ্খলভাবে, আপনাকে দামি ভেবে কাজ করতে হবে, যেটা আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে সেরা মাইলেজ দেবে। একটা মন খারাপ করা কথা বলবো, পৃথিবীতে সবাই জেতে না, পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত, অর্থাৎ ভারসাম্য থাকবে না। সবার কাছে 50 কোটি করে টাকা রয়েছে, কে চাল ডাল উৎপাদন করবে, কে খেতে খামারে কাজ করবে, সবাই পায়ের উপরে পা তুলে বলবে আমি জমিদার। সুতরাং ওরম হবে না, কেউ অনেক বড় হবে, কেউ ছোট থাকবে, এটা পৃথিবীর একটা চিরায়ত বৈশিষ্ট্য। সুতরাং এর মধ্যে থেকে আমি সবচেয়ে সেরা হব, এইটা চিন্তা করতে হবে। সবচেয়ে দামি পেপারে লিখবার মতন জীবনের যে পাতা, সেটা সবচেয়ে দামি পাতা করে রাখবো, এটা আমাকে ভেবে নিতে হবে। সুতরাং নিজেকে মূল্য দেবেন। যে নিজেকে মূল্য দেয় না, পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। যে নিজেকে দামিভাবে উপস্থাপন করতে পারে না, পৃথিবীর কেউ তাকে উপস্থাপন করতে পারে না। যে নিজেকে ভালোবাসে না, পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। দেখবেন যে নিজেকে সম্মান করে না, পৃথিবীর কেউ তাকে সম্মান করবে না। স্বীকার করলেও সত্যি, না করলেও সত্যি। আজকের পর থেকে যে কাজটা করছেন, যে বিজনেসটা করছেন, যে ছোট্ট দোকানটা চালাচ্ছেন, ওইটা এত সুন্দর করে করবেন, এত সুন্দর করে করবেন, এত সুন্দর করে করবেন যে ওখান থেকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা বিরাট বড় জায়গায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ। এইটা আপনাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মেন্টালিটি যখন থাকবে তখন বাকি সব কিছু আপনার কাজ করবে। আর বুঝে বুঝে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে কাজের মধ্যে আমি কি করছি, এই বোধটা আমার দরকার। রাইট, আমি নামাজে দাঁড়াচ্ছি আর তাকবীরে তাহারিমা করছি আল্লাহু আকবার, আর এটা জানি না যে আমি বলছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই অনুভূতি আমার আসে না, মন অন্যদিকে যাবে। আমি সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, আর মানে জানি না, মন অন্যদিকে যাবে। বুঝতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তার গুণগান করছি। আমি একটি কনফারেন্সে বলে এসেছি কিছুদিন আগে, বাড়িতে যখন এদিক ওদিক যাব সব সুন্দর পোশাক, কিন্তু যখন নামাজে যাব তখন একটা মোলসে ধরা, তখন একটা ছেঁড়া ফাটা পোশাক পরে নামাজে দাঁড়াচ্ছি। এটা ভেবে তো দাঁড়াচ্ছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার স্রষ্টার সামনে দাঁড়াচ্ছি। যখন এই অনুভূতি আসবে তখন সুন্দর পোশাকটা এমনি এমনি আপনার গায়ে উঠে যাবে, এটা আমাকে বুঝতে হবে। কখনো চিন্তা করেছেন সূরা ফাতিহা কেন 5 বার পড়া হয়? অনেক তো সূরা আছে, সূরা ফাতিহা কেন 5 বার পড়ে? এটা অনুভব করতে হবে এই সূরাটার মাহাত্ম্য কি রয়েছে। আমরা সব সময় বলে যাচ্ছি, কিন্তু কি বলছি এটা জানি না। এটা যদি আপনি না জানেন তাহলে বাকি জীবনের যে মূল্যবোধ ওইটা তৈরি হবে না। যেটুক বলবেন ওইটুক বুকের মধ্যে ধারণ করে নেবেন। যদি না করেন তাহলে আপনাকে অন্য কেউ পরিচালিত করছে, অন্য কেউ পরিচালিত করছে। আমি একটা গল্প বলেছিলাম লাস্ট কনফারেন্স, আমি আরও একবার আপনাদের সামনে বলি। একজন বিদ্বান মানুষ, খুব খুব বড় একজন মানুষ, উনি কিছু পাখি পালতেন, পাখি পুষতেন। তো সেই পাখি পুষতেন আর ছাত্রদের পড়াতেন। যখন ছাত্ররা পড়তে আসতো তখন তাদের বুদ্ধি কত এটা চেক করার জন্য
উনি কিছু পন্থা অবলম্বন করতেন। তার আগে তিনি ওই পাখি যে পুষতেন তাদের খাবার দেওয়ার সময় শিখিয়ে আসতেন যে পাখিরা তোমরা শোনো, যখনই কেউ তোমাদের কাছে আসবে তোমরা বলবে যে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেই। শিকারি আসবে, জাল বিছাবে, খাবার দেবে, এসে যেও না। এটা পাখিদের শিখিয়ে রেখেছিল। আর যখন ছাত্রদের পাঠাতো একটা জাল দিত আর কিছু খাবার দিত, বলছে যাও ওখান থেকে দুটো পাখি ধরে আনো, তোমার কত বুদ্ধি দেখি। তো ছাত্ররা যখন ওই খাবার আর ওই জাল নিয়ে পাখিদের কাছে যেত তখন পাখিরা ওকে দেখা মাত্র বলতো শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেই। এটা মহা মুশকিল। ছাত্ররা যখন যেত ওই পাখির কাছে তো এটা শুনে ছাত্ররা চলে আসতো, আরে বাস এত এত চালাক পাখিকে তো ধরা যাবে না। স্যারের কাছে এসে বলতো স্যার খুব চালাক পাখি, ও বলার আগে যাওয়ার আগে বলে দিচ্ছে ওকে ধরা যাবে না, চলে এলো। এরম ছাত্ররা যায় আবার ফিরে আসে। একদিন এক ছাত্র গেছে, গিয়ে যেই দাঁড়িয়েছে পাখিরা বলছে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেই। তারপরেও ওই ছেলেটি একটা জাল বিছিয়ে দিয়েছে, কিছু খাবার ছড়িয়ে দিয়েছে। দেখা গেল কিছু পাখি সত্যি সত্যি ওই মুখে বলছে কিন্তু খেতে এলো। যখনই খেতে এলো তখন ও কি করেছে, জাল সহ পাখিটা ধরে স্যারের কাছে নিয়ে গেল। স্যারকে বললো স্যার পাখি ধরে এনেছি। বললো ওয়েল ডান, খুব সুন্দর। তখন স্যার বাকি ছাত্রদের বলল তোমরাও যাও, পাখিরা বলবে যে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেই, কিন্তু তোমরা ওই জাল বিছাবে, খাবারও দেবে। ছাত্ররা গেল, ঠিক ওরকম ভাবে জাল বিছিয়ে দিল, খাবার দিল, সব পাখি এলো। সব পাখি ধরে নিয়ে স্যারের কাছে গেল, গিয়ে বলছে যে স্যার কি ব্যাপার বলুন তো। ওরা বলছে পাখিগুলো যে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেই, আবার ওরাই এলো। স্যার তখন বলছে দেখো ওই পাখিগুলো না বুঝে সব শিখেছে, পাখিগুলো জানে না কি বলছে, পাখিগুলো জানে না কি বলছে, ওটা মুখস্থ বিদ্যা। ওদের আমি বলে দিয়েছি ওদের যখনই কেউ তোদের কাছে আসবে তোরা বলবি শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেই, কিন্তু ওরা জানে না ওরা কি বলছে, তাই জন্য ওরা এরকম ভাবে ধরা খায় প্রতি মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, মায়েরা যারা রয়েছেন, বাবারা যারা রয়েছেন, বুঝতে হবে যে বাবা হিসেবে আমার কি দায়িত্ব, মা হিসেবে আমার কি দায়িত্ব, একজন ছাত্র হিসেবে আমার কি দায়িত্ব, ভবিষ্যতের ভালো নাগরিক হওয়ার জন্য আমার কি দায়িত্ব, এগুলো বুঝতে হবে। আর নইলে আমরাও কোথাও না কোথাও ফেসে যাবো ওরকমভাবে। কেউ না কেউ আমাদেরকে ব্যবহার করে নেবে, কেউ না কেউ আমাদের জীবনটাকে ব্যবহার করবে। ওই ব্যবহার করার সুযোগ আপনি কাউকে দেবেন না। যখনই আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কেন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা হাত দিতে না পারতো, একটা চোখ না দিতে পারতো, ব্রেনের ভারসাম্যহীন করতে পারতো, সুন্দর মানুষ করেছে, তার মানে একটা অপার সম্ভাবনা আমার মধ্যে আছে, আমার সন্তানের মধ্যে আছে। ওদেরকে যদি ভালো করে গাইড করি, আমি নিজেকে যদি ভালো করে গাইড করি, তাহলে ওরা অনেক দূর যাবে। এটুকু সময়ের অপেক্ষা, এটুকু সময়ের অপেক্ষা। একটা কথা রয়েছে ইংরেজিতে, টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে, সুতরাং সময়টাকে ব্যবহার করতে হবে। আমি বহু কনফারেন্সে বলেছি